সেই ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশের আবাল বৃদ্ধ জনতা, আলেম সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষ, পেশাজীবী, শ্রমজীবী, সর্বস্তরের মানুষ বাংলার রাজপথে নেমে এসেছিল, যেটা বিগত দিনে আমরা 1971 সালের পর থেকে এরকম বিকল্প আন্দোলন আমরা কখনো পরিলক্ষিত হয় নাই। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিভাবে এদেশের মানুষ নিজের জান মাল সব কিছু ছায়া পেছনে ফেলে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য কিভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তা আমরা 2024 সালে এসে দেখতে পেলাম। এখান থেকে আমরা আরো দেখতে পেলাম যে ক্ষমতার দম্ভে, আত্ম অহংকারে, ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে থেকে বাংলাদেশকে কিভাবে, বাংলাদেশের মানুষকে নিয়ে কিভাবে উপহাস করা হয়েছে। আমরা আরো দেখতে পেলাম মানুষের রক্ত নিয়ে, মানুষের ইজ্জত সম্মান নিয়ে কিভাবে খেলা হয়েছে। আমরা সেই পুনরায় সেই আত্ম অহমিকা করব না। আমরা এই যে দেশ আমাদেরকে ছাত্র জনতার নেতৃত্বে, ছাত্র জনতা আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা যার যার অবস্থান থেকে, বিশেষ আমার ওয়ার্ডবাসীর সাথে বলতে চাই, আমার ওয়ার্ডের বিশেষ করে ছাত্র জনতা যেভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি অতীতে কোন রাজনৈতিক দলের জন্য এভাবে ঝাঁপিয়ে পড়তে দেখি নাই। আপনারা কি কি নামে নেমে পড়েছিলেন এবং আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে, আপনাদের এই সাহসিকতার বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই এটা কোন রাজনৈতিক দলের সফলতা নয়, এটা এখন কোন গোষ্ঠীর সফলতা নয়, এটা কোন জাতির সফলতা নয়, এটা পুরো বাংলাদেশের সফলতা। এই সফলতা ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, তাদের সাথে সর্বস্তরের জনতা, আলেম সমাজ সহ সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছেন। তাই আমাদেরকে এই আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলনে যেভাবে আমরা পরস্পর ভেদাভেদ বলে রাস্তায় নেমে পড়েছিলাম, এখন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার তাদের বক্তব্য অনুযায়ী সাম্য মানবিক বাংলাদেশ গড়তে আমাদেরকে সবাইকে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন গভীর ষড়যন্ত্র চলছে, হিন্দু ভাইদের বাসাবাড়িতে আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে আমাদের ওয়ার্ডে কোনো আন্দোলনের আক্রমণ হয় নাই, আমরা করতে দেই নাই। এখানে অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মন্দির পাহারা দিয়েছেন। আমাদের যে হিন্দু ভাইরা রয়েছে ওদের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি, এখানে আমাদের সম্প্রীতির একটা দৃষ্টান্ত রয়েছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিছু কুচক্রী মহল যারা পরাজিত হয়ে ইন্ডিয়ায় পলায়ন করেছে, সেই ইন্ডিয়ার পরামর্শে, সেই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তারা আবারও সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলাদেশকে অশান্ত করতে চায়। সেজন্য সেই দিকে লক্ষ্য রাখতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আরো ধন্যবাদ দিতে চাই আমার ওয়ার্ডবাসীকে। আপনারা বিগত দিনে, বিগত 15 বছর ধরে আমাদের বক্তব্য থেকে চলে এসেছে যে আপনারা বিভিন্ন ভাবে মামলা হামলা নির্যাতিত হয়েছেন। যারা রাজনীতি করি তারা তো নির্যাতিত হয়েছি, কিন্তু যারা রাজনীতি করে না, একবারে খেটে খাওয়ার মতো সাধারণ মানুষ, ওনারাও এই মামলার শিকার হয়েছেন। তো আমি সবাইকে ধন্যবাদ দিই এই কারণে, এত নির্যাতনের পরেও, বিজয়ের পরে আপনারা কোনো প্রতিশোধ নেন নাই। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আমাদের ওয়ার্ডবাসীর কথা সারা বাংলাদেশের মানুষ মনে রাখবে, যেখানে সারা বাংলাদেশে কিছু না কিছু মানুষ কোনো না কোনো ভাবে প্রতিশোধ পরায়ণ হয়েছে, কিন্তু আমাদের ওয়ার্ডে একটি মাত্র উদাহরণ নেই। সেজন্য আমাদের এই ওয়ার্ড, আমাদের 39 নং ওয়ার্ড একটি দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের মানচিত্রে থাকবে। আমি আরেকটি বিষয় বলতে চাই যে আমাদের এখানে যারা নতুন করে নৈরাজ্য করার যে পায়তারা করছে, বিভিন্ন ভাবে মানুষকে উস্কানি দিচ্ছে, এই উস্কানি থেকে আপনারা বিরত থাকবেন।
নতুন করে আমরা কোনো ধরনের উস্কানিতে পা দেব না। আমরা আগামী সাম্য মানবিক বাংলাদেশ গড়তে আমরা আমরা সকলেই যেভাবে আমাদের ভাই আবু সাইদ প্রথম শহীদ, এই যুদ্ধের প্রথম শহীদ হচ্ছেন শহীদ আবু সাইদ ভাই। সেই আবু সাইদ ভাই যেভাবে বুক উঁচু করে সিনা টান করে গুলিকে পেতে নিয়েছিলেন তার বুকে, সেই 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 মৃত্যুর মধ্য দিয়ে, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ শিখে গিয়েছিল কিভাবে জীবন উৎসর্গ করতে হয়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মিছিলের সামনে গিয়ে পুলিশের গুলির সামনে গিয়ে বুক পেতে দিয়েছিল, বুক উঁচু করে বুক প্রমাণ করে দিয়েছিল আমরা মরতে এসেছি। সেই সব সাহস থেকে এই আওয়ামী দুঃসাহসী স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা ভয় পেয়ে শেষ পর্যন্ত পলায়ন করতে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেজন্য আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এলাকার ৩৯ নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামের কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব, আমাদের মুস্তাক ভাই, উনি গিয়েছিলেন হবিগঞ্জে। উনি ব্যক্তিগতভাবে একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। উনি সেখানে গিয়ে বাজারে গিয়েছিলেন একটু কেনাকাটার জন্য। সেই কেনাকাটার মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের গুলিতে নির্মম ভাবে নিহত হয়েছিলেন। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে যে সকল ভাই আমাদের এলাকার, বিশেষ করে অনেক ভাইয়েরা, আমাদের ছাত্ররা, জনতারা, অনেক ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে আক্রান্ত হয়েছেন, আপনাদের এই ত্যাগ আমরা সারা জীবন মনে রাখবো। আমি ইতিমধ্যেই ৩৯ নং ওয়ার্ডের সকল আহত ভাইদের নাম আমার অফিসে লিপিবদ্ধ করা শুরু করেছি। যদি সুযোগ হয় রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে সম্মানিত করার সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব। এবং আমি মনে করি সেটা শুধু আমাদের ওয়ার্ডে নয়, সারা বাংলাদেশে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া মহল্লায় এই সকল বীর ভাইদের, বীর যোদ্ধাদের স্মরণ রাখার জন্য আপনারা সেই নামগুলো অন্তর্ভুক্ত করে রাখুন, যাতে করে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন কতজন, কিন্তু আজকে বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গিয়েছে। সেজন্য কোনো দালাল চক্র যাতে এই দ্বিতীয় যুদ্ধে, দ্বিতীয় স্বাধীনতায় কোনো দালাল চক্র যাতে অন্তর্ভুক্ত না হতে পারে, সেজন্য প্রকৃতপক্ষে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই সকল যোদ্ধাদের নাম সরকারিভাবে লিপিবদ্ধ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।